তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবিং করছি, ইউটিউবের মধ্যে আমরা যখন অনেক ভিডিও দেখি, ভিডিও লাস্টের দিকে বা শেষের দিকে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি আউটরো এসে আমাদের সামনে ভেসে ওঠে। তো এই আউটরো কিভাবে তৈরি করতে হয় এভরিথিং আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এটা তৈরি করা সম্পর্কে কোনো ধারণা নাও রাখেন, তাহলে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটি বুঝে যাবেন। আমরা ভিডিও মেক করার পর আমরা অনেকেই চেষ্টা করি যে শেষের দিকে কোনো একটা আউটরো কোনো কিছু একটা দেওয়ার জন্য। আমরা অন্য কারো ভিডিওতে দেখার পর কিন্তু আমাদের নিজের ভিডিওতে এইরকম কোনো আউটরো এরকম দেওয়ার কোনো ইচ্ছা থাকে। তো এই ইচ্ছাগুলো আমরা অনেকে আছি যে এটা কি, অনেকে আছে যে জানি যে আসলে এটি কীভাবে তৈরি করতে হয়, আর অনেকে আছে যে জানি না এটি কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি দেখাবো একদম সহজভাবে যে একটি ফটোশপের মাধ্যমে আপনি একটি আউটরো বানিয়ে নিতে পারবেন, যা কিনা আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এত বকবক না করে চলে যাচ্ছি পিসিতে। তো পিসিতে আসার পর ফটোশপকে ওপেন করে রাখবো। ফটোশপ আপনি যে কোনো ভার্সনের ফটোশপকে ওপেন করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো ফটোশপকে ওপেন করার পর এখান থেকে হচ্ছে ফাইল অপশনে যাবেন, ফাইলে একটি ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিউ, কন্ট্রোল এন চাপলেও আপনি নিউটা পেয়ে যাবেন, বা আপনি জাস্ট নিউ এটার মধ্যে একটি ক্লিক দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে ওয়েট হচ্ছে 1920 হবে, হাইট হচ্ছে 1080। এটা দেওয়ার পর রেজলিউশনটা আপনি একটু বাড়িয়ে দিবেন, এটা হচ্ছে 300 দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে কালারটা আপনি চাইলে কালার দিতে পারেন, আবার না চাইলে আপনি নাও দিতে পারেন। তো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। আর এখানে কিন্তু সব অবশ্যই দেখে নেবেন, এখানে কোনো সব কিছু হচ্ছে পিক্সেল আকারে থাকবে। তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করার পর এই যে আমাদের এখানে যে লেয়ারটি হলো, তো আমরা এখানে আরেকটি পিকচার এনে অ্যাড করব। তার জন্য হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর যেখানে আমি পিকচারটি রেখেছি সেখান থেকে পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি। তো পিকচারটি আনার পর মুভ টুলসটি ধরে, মুভ টুলসটি দিয়ে যে পিকচারটি নিয়ে আসলাম আমি, সেই পিকচারটির উপর চাপ দিয়ে ধরে রাখবো। ধরার পর আমি যে লেয়ারটি নিয়েছিলাম সেই লেয়ারের উপর এনে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পর আমি পিকচারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমার পিকচারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হওয়ার পর এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি। এখন হচ্ছে আমি এটার মধ্যেই হচ্ছে আমি কিছু ড্র করব। তো এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, এটা আমি ক্লিক করছি। রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমি একটা শেপ অঙ্কন করছি, যেমন এইটুকু একটা হচ্ছে শেপ। তো এই শেপের কালারটা হচ্ছে ব্ল্যাক। তো আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রেখেছি আর এখানে যে শেপের কালারটি হলো, জাস্ট দুইটার কালার সেম রাখতে যাচ্ছি। তাহলে হচ্ছে আমি এখান থেকে যে রেক্টেঙ্গুলার 1 এই লেয়ারটির উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমার এখানে অপশন চলে আসবে কালার চেঞ্জ করার। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম আর এখানে হচ্ছে আমি যে শেপটি নিলাম সেটার কালার অন্যরকম, জাস্ট দুইটার কালার এক করার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারের উপর একটি ক্লিক দিব, তাহলে কালারটি সেম হয়ে যাবে। তো কালারটি সেম হওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ডান সাইডে আসার পর রেক্টেঙ্গুলার 1 এটার মধ্যে এটা সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন এটার মধ্যে একটি ক্লিক দিব। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে স্টক, এই স্টকে চলে যাব। স্টকে আসার পর এখান থেকে হচ্ছে কালারটা আমি হোয়াইট করে দিব। তো হোয়াইট করার পর এখান থেকে আমি চাচ্ছি এটা 5 করে দেওয়ার জন্য, তো 5 করে দিলাম। 5 করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু বড় করে দিচ্ছি। তো আনুমানিক এ পর্যন্তই। তো এটা রাখার পর আমাকে আনুমানিক ধরে নিতে হবে এটাই মিডল। তো তারপর হচ্ছে এটাকে আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর মুভ টুলসটি দিয়ে আমি এই পিকচারটি এখন ডান দিকে নিয়ে আসব। তো ডান দিকে নিয়ে আসার পর এখন হচ্ছে এইখানে যে দুইটা আমি শেপ অঙ্কন করলাম, এই প্রথম শেপের মধ্যে একটি ভিডিওর থাম্বনেল থাকবে এবং দ্বিতীয় শেপের মধ্যে আরেকটি ভিডিওর থাম্বনেল থাকবে, যেটা হচ্ছে আমরা ভিডিও লাস্টের দিকে দিয়ে থাকি। তো এখন হচ্ছে আমাদের চ্যানেলটি অ্যাড করব। চ্যানেলটি অ্যাড করার জন্য আমাদের হচ্ছে মাঝখানে যে জায়গাটি রেখেছি সেখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের লোগো অ্যাড করব। তো এটার জন্য হচ্ছে আমাদের একটি সার্কেল অঙ্কন করতে হবে। তো এখান থেকে হচ্ছে ইলিপ টুলস, এটা আমরা সিলেক্ট করব। ইলিপ টুলসটি সিলেক্ট করার পর এখানে একটি বৃত্ত অঙ্কন করব। তো বৃত্ত অঙ্কন করার পর এটাকে আমরা মেডেল করব, আনুমানিক এটা হচ্ছে মেডেল। তো এটাকেও আমাদের সেম আগের প্রসেসের মতোই এখান থেকে হচ্ছে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যেতে হবে। ব্লেন্ডিং অপশন থেকে স্টকে যেতে হবে। স্টক থেকে এটার কালারটি আমরা
হোয়াইট করে দিচ্ছি। আর এটার সাইজ আমরা 5 করে দিচ্ছি। 5 করে দেওয়ার পর ওকে। তো এখন হচ্ছে এটা আমাকে মেডেল হয়েছে কিনা আমাদের সেটা আনজাদ করে আনজাদের উপর বসাতে হবে। তো হয়ে গেল। তো তারপর হচ্ছে আমাদের এই উপরে লিখতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমি এটা লিখে দিচ্ছি। এখানে যে টেক্সট আইকনটি আছে সেই আইকনটির উপর একটি ক্লিক করতে হবে। সেই আইকনটির উপর একটি ক্লিক করার পর জাস্ট আমি এখানে আপনি যে কোনো স্থানে তারপর একটি ক্লিক করার পর এখানে আপনার লেখার অপশনটি চলে আসবে। তো আমি লিখছি THANKS থ্যাঙ্কস FOR থ্যাঙ্কস ফর। তো যেহেতু লেখাগুলো দেখা যাচ্ছে না তার জন্য লেখাগুলো একটু ছোট করে নিতে হবে। তো তার জন্য হচ্ছে Ctrl+A সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ফন্টের সাইজটা আমি একটু ছোট করে দিচ্ছি, 18 করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখার পর এটাকে আমরা জাস্ট এখন সিলেক্ট করে মাঝখানে বসাবো। তার জন্য হচ্ছে মুভ টুলসটির মধ্যে আমরা একটা ক্লিক দিব। মুভ টুলসে ক্লিক দেওয়ার পর এটাকে আমরা মেডেল করব। তো আমাদের লেখাটা যদি একটু বড় করতে হয় Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T প্রেস করার পর শিফট এবং আল্টা চেপে আমাদের যে কোনো এক কর্নার ধরে বড় করলেই হবে, যে কোনো এক কর্নার ধরে টান দিলেই বড় হয়ে যাবে। তো বড় করার পর আমরা এখন চাচ্ছি যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড, তো যেহেতু টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, তো এটাকে আমরা হোয়াইট করে দিব বা আমরা যে কোনো কালার দিতে পারি। তো তার জন্য হচ্ছে এখানে যে কালার অ্যাডজাস্টমেন্ট আছে এখানে একটা ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা চাচ্ছি রেড বা যে কোনো একটি কালার। তো আমি এটাই দিলাম। এটা দেওয়ার পর এটাকে আমরা এখন একটু ব্লান্ডিং করব। তার জন্য হচ্ছে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ব্লান্ডিং অপশনে চলে যাব। ব্লান্ডিং থেকে এখানে হচ্ছে স্টকে চলে যাব। স্টকে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমরা 5 করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এইটুকু দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যদি চাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুকের নাম, ফেসবুক গ্রুপের নাম, এগুলো আমরা দিতে পারি। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট কিছু লিখে দিচ্ছি, যেমন www.facebook.com/TUSIB তৌসিফ জিহাদ। তো লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটার ফন্টটাকে আমরা হোয়াইট করে দিব। তাহলে এখান থেকে জাস্ট কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি আপনার এখানে যদি আপনার আরও অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি সেগুলো অ্যাড করে নিতে পারেন। তো এটাকে আমাদের একটু ছোট করতে হবে। তার জন্য হচ্ছে শিফট এবং আল্টা চেপে ধরে জাস্ট একটু ছোট করে দিচ্ছি। এভাবে আপনি চাইলে আপনি এইভাবে নিচে নিচে ধাপে ধাপে তৈরি করতে পারেন। তারপর এটাকে আপনারা সেভ করবেন কিভাবে, এখান থেকে হচ্ছে ফাইল অপশনে যাবেন। ফাইল থেকে এখানে ওইটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশন থেকে সেভ ফর ওয়েব এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে কিন্তু আপনারা পিএনজি আকারে রাখবেন, কারণ পিএনজি আকারে রাখলে এখানে রেজলিউশনটা একটু ভালো পাবেন। তারপর ওখানে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পর এখানে জাস্ট কিছু লিখে সেভ করে দিবেন। তো সেভ। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন এটা হচ্ছে এইমাত্র তৈরি করা হলো। তো আজকের ভিডিওটি ছিল আউট্টো সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে ততটুকু নলেজ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন। আপনার বন্ধু বান্ধব যারা হচ্ছে এই সম্পর্কে জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে তুই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।